الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रौदा से मिले दिल में सकीना। अल्लाहुम्म सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আম্মা বা'দ। সম্মানিত, আজকের এই 23শে জানুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা ইংলিশবার যুব সমাজের উদ্যোগে এলাকার মুরব্বীগণের সুপরামর্শয় আয়োজিত এক বিরাট আযম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আল জামিয়াতুস সালিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক, বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন, আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত খতিব, পীর সত্তাওয়ালা শাহ কওমি সিনিয়র মাদ্রাসার অন্যতম শিক্ষক
হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এলানিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ। সম্মানিত সামিঈন, আজ আমরা জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিব। মরা লাগবো না? মরা লাগবো। খানো যাইমু কবর। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য ক্ষেতের জায়গা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনও আমরা আখিরাতের ক্ষেত করতাম। এই দুনিয়া আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। কিতা ক্ষেত করতাম? আলু ফরাসি রইল হইব না? জি না। জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নবীর তরিকা মোতাবেক জমিনও চলা লাগবো। হালাল রে হালাল হিসাবে গ্রহণ করা লাগবো। হারাম যেগুলো আছে এটারে আমরা বর্জন করা লাগবো। নেক আমল করা লাগবো। বন্দায় যদি জমিনও নেক আমল করেন, বালা আমল করেন, আল্লাহ বন্দার দুনুজাহানের জীবন রে আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমরা এই জমিনও আছি, আল্লাহ রাব্বুল আলামিনের দুই জাত বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতার লাগে? ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহ তান ইবাদতের জন্য আমরা পয়দা করছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করি আর নিসাব হল করি, আর কিছু কম কিছু বেশি। যেভাবে নিয়ম নীতি আসলে এইভাবে ফারাজান। এখন হইল এশার নমাজ হয়েছে, বহু মানুষ এখনো আসছেন এশার নমাজ পড়িতে পারছেন, এইলা মানুষ আসছেন না। আমার বিনম্র অনুরোধ হইল আমরা জমিনের মধ্যে নমাজ পাক্কা বানাইতাম, নমাজ জমাতের সহিত আদায় করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারায় হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জমিনও আমরা আছি, মারা যাইমু, কবরও যাইমু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। মরা লাগবো না? মরা লাগবে। এর কারণে নেক আমলের মাধ্যমে আমরা জীবন অতিবাহিত করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারায় হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইত্তাকুল্লাহা। এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আইম্মাই কেরাম হল, আকাবিরিনের দিন হল, হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছেন
হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ দুনু জাহানের জীবন রে আল্লাহ রসুল বানাই দিবা। সুবহানাল্লাহ। আমরা মানিনি এরা মাতইল মানিনি মানি ওলামাই কেরামর লগে সম্পর্ক রাখবা লাভ হইব। ওলামাই কেরামরে মায়া করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা জমিন উলামায়ে কেরামরে সম্মান করো, তাজিম করো। ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলোর ইলমের উত্তরসূরি হল। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের লগে মায়া আসেনি আপনারা? কিয়ামতের ময়দানে মানুষ মারা যাইবা, দুনিয়াতে মানুষ মারা যাইবা, মানুষ কবর যাইবা। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন বাইর হইবাই, সেই ময়দানে হাসর তিন গর মানুষে মানুষের সুপারিশ করবা। কয় গর? তিন গর। নাম্বার ওয়ান হইল আল আম্বিয়াও, যত নবী হল সমস্ত নবী হলে কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষের জন্য সুপারিশ করবা। এরপরে রাসূলুল্লাহ ফরমায় সুম্মা শুহাদা, যারা জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন, দ্বীন ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করিয়া গেছেন, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। শহীদ খারাপ কোন মানুষের নাম হিল নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল যারা জমিনের দ্বীন ইসলামের জন্য মারা যায়, দনর মায়া জনর মায়া, মা বাবার মায়া ওলাদের মায়া ছাড়িয়া যারা লিওয়াজিল্লাহ দ্বীন ইসলামের জন্য মারা যায়, এরারে জমিন তোমরা মরা হইও না। কোন কারণে? আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ তাদের রিজক প্রদান করে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিনের আইল সোজা করাত লাগিয়া বন্ধ যদি মানুষ মরি যায়, এনোর নাম আপনার শহীদ নাই, এনোর নাম শহীদ নি দেন মনে হয় খালি তুই ভাই লেখিয়া ইচ্ছা হইত না। আইল ঠিক করাত লাগিয়া কথা সমান করাত লাগিয়া মাথা হটাইয়া মরি গেলে এই শহীদ না, এই মালর লাগি মরছে। মাত বুঝে যান, অসুবিধা হল নি আপনারা? কিলা কুয়া ভরছে বুধবার আইন এর বাদেও আস হয় না আপনারা। আবো আজের অভাব নাই, দেখ রায়নি সভাপতি সাহেব বিট অফিসার ইয়া বলছে। হ্যাঁ ও বলা সভাপতি ঠিক আছে, আগর যাই না এইনো ঠিক আছে, হল আলিমে ও আজ করতে শরীরে ভূমিকম্প দিব, ঠিক আছে না মাথো না হয় কোনো জায়গাত গিয়া ভাইবা সভাপতি ই বাজু আপনার প্লেট আহে যদি কুদাল 10 নম্বরে কুদাল নি চাষি আইয়া বইবা। ইটা কি ওয়াজর সভাপতি হইতে আলিম হল। কোন সময় যদি এই মেইনতনে ডান্সে যাই কি টান মারি আটটাইতা মাথো না বলে না। অন্য লাইনের সভাপতি মন্ডলী দিয়া তুই হলো খুশ রাখতে মাঠে বেজার হইতে মানে না। এর কারণে আমার বুজুর্গান যারা জমিন দ্বীন ইসলামের জন্য মারা যায়, এরারে জমিনের মধ্যে মরা হইও না। আরেক গড়ে কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবা। এরা কারা? আমার নবী ফরমায় সুম্মাল উলামা, উলামায়ে কেরাম যারা আছে কাল কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গগণ, আমার বিষয় নমাজের ফজিলত মাসলা মাসাইল আলোচনা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিকের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নমাজ হইল এমন এক ইবাদত, নমাজ হইল এমন এক ইবাদত বান্দা জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবাই, আল্লাহ সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল আসসালাত। সলাতর 4টা মায়না কয়টা?
সলাতুর 4টা মাইনার মধ্যে একটা নাম হইল নামাজ। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাইবাই, মারা যাইবাই, বিদায় নিবাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবাই, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী সকল, আমি আল্লাহর দরবারে যখন সাহায্য চাইবাই তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য চাইলাম। আল্লাহ নামাজ পড়িয়া দোয়া করলে খামাই বলে মাথইল না, নামাজ পড়া লাগবো। নামাজ হইলে এমন এক ইবাদত যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, এই নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দার চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন। হোনা সুবহানাল্লাহ, আর জুড়ে হোক সুবহানাল্লাহ। নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দেন। এর কারণে বাইরে জোয়ান জমিন আল্লাহর দরবারে সাহায্য চাইবাই, কোনো জিনিস চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাইলাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবা। সুবহানাল্লাহ। আমরা দেখা যায় জমিন বেমার পড়ি, সামান্য বন্দার তাপ হয় না নি, সামান্য তাপ হয়, সামান্য মুসিবতের মধ্যে পড়িয়া মানুষের নামাজ ভঙ্গ করিলেন, বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়িয়া দেয়। এর কারণে আমার অনুরোধ হইল বাইরে সমস্যার মধ্যে পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, আল্লাহর দরবার নামাজ পড়িয়া যাও, নামাজ ছাড়িও না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على sallallahu ala Muhammad sallallahu alayhi wastajarat ya habibi indaka al-zabiyul nufuri sallallahu ala sallallahu alayhi sallallahu ala Muhammad sallallahu alayhi। এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন নামাজ পড়িতাম, বন্দা বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যায় পড়বাই, জমিনের মধ্যে নামাজ কোন সময় ছাড়িও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ, আমার নবীর মনের মধ্যে যখন কোন চিন্তাইত আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে জমিনত দেরি না করিয়া নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ মনের সমস্ত চিন্তারে সরাই দিতা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ
যে মানুষে জমিনের মধ্যে নমাজ পড়াইলা দুনিয়ার জমিন বন্ধায় নমাজ ছাড়িয়া দেয় বাইরে নমাজ ছাড়ো আমার কোনো বেড়া নাই কিন্তু জানিয়া রাখিও বন্দা 14টা আযাব তুমি থাকতে লাগবে যে বন্দায় জমিন নমাজ পড়ি যায় নাই নমাজ ছাড়ার কারণে আল্লাহ 14টা আযাবের মধ্যে তোমারে রাখবা বন্দায় দুনিয়ার জমিন 5টা শাস্তি পাইব দুনিয়ার জমিন 5টা শাস্তি বন্দারে দেবইব আর কোন সময় বলে মৌতের সময় আল্লাহর বন্দা বান্দের আরো 3টা শাস্তি দেবইব কবরের মধ্যে আরো 3টা কিয়ামতের ময়দানে আরো 3টা সর্বমোট 14টা শাস্তি বন্দায় ভোগ করতে লাগবো এর কারণে বাইরে জোয়ান আমার বিনম্র অনুরোধ হইল দুনিয়ার জমিনের মধ্যে তুমি নামাজটা কায়েম করে দাও দুনিয়ার জমিনে নামাজ পড়িয়া যাও যে মানুষে জমিনে নামাজ পড়ে না বন্দার 14টার মাঝে 5টা শাস্তি বন্দার দুনিয়ায় খাটাইতে লাগবো 1 নম্বর হইল বন্দার চেহারা যেটা আছে রে ভাই চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে নামাজ না পড়ার কারণে আল্লাহ তোমার চেহারা সৌন্দর্যরে আল্লাহ ধ্বংস করে লাইবা কথাটা হাসান নামাজ না পড়লে চেহারার মাঝে সৌন্দর্য থাকবো নি মাথই না অসুবিধা হল নমাজ পড়ে খালা যদি কোনো মানুষ থাকে এই নমাজ পড়ার বাদে এনার মুখের চাইতে খালি মায়া মায়া করবো না মাথই না একটা নুরানি চেহারা দেখা যায় আমরা তো কিছু মানুষ আছিও মানুষের সুন্দর হয় জাইন ডায়মন্ডর ময়দার বস্তার মুখ হারাইয়া বারই ও বেনরে আমরা সুন্দর হই জানেন এটা প্রায় জায়গা বিয়ার 15 দিন 20 দিন বাদে কইনা বেটিরে খুব হয় হ্যাঁ তোর তাই বদলি লেগেছে কইনা বেটে কইটা আমারে বদলি থাকি না আমি তো জেলা আসলাম না বলে আমি গিয়া দেখলাম না তোর এইলা আরো কিলা ও বাদে কইটা আমারে বকিও না আমারে পার্লারে লইয়া গেছে বিউটি পার্লার নিয়া ও যে হলো আপনার মুখো মাখাই দেন তার নাম কি তা মেকআপ যত আল খাতরা লাগায় সারা মেকআপে কাম হয়ে যাবে বুঝলেন আমার বুজুর্গণ এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল আপনি জমিন যত সুন্দরী হও না খেল যদি জমিনের মধ্যে নমাজ পড়ো না নমাজ যদি ছাড়িয়া দেও এই নমাজ ছাড়িয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে এই চেহারার সৌন্দর্য আল্লাহ ধ্বংস করে লইবা 2 নম্বর কিতা 2 নম্বর হইল বন্দার রিজেক বন্দায় জমিনের মধ্যে খানি খাইবাই তোমার রিজেকের মধ্যে একটা বরকত আল্লাহর যাতে দান করেন বন্দা নামাজ না পড়ার কারণে আল্লাহ তোমার বরকত আল্লাহ রিজেকের বরকত আল্লাহ জমিন তনে কমাই লাইবা অভাব অনটন আর হরিয়া যাইত না অভাব অনটন সরিয়া যাইত নাই ভাত খাইলেও বন্দায় শান্তি পাইতে নাই কারণ তোমার জমিনও নামাজ নাই শরীরও আরাম পাইতে নাই তুমি ভাত খাইবাই যত বালা রান্দা রান্ধল না খেল বন্দা খানে খাইতে জমিনও মজা পাইতে নাই মনে মনে করা হেঁটোর বুকে দৌড়ার বাদে আর মজা অরিজিনাল যে রিজেকর বরকত যেটা আছে এই রিজেকর বরকত আল্লাহর যাতে জমিন তলে তুলে লিবা মাতিরা বুঝা যার তো আর আমরা নমাজ ছাড়িমনি কতজনে নমাজ ছাড়িমো দেখি হাত খান তুলো চায় একজনও নাই মাশাল্লাহ ও সোনার তুমি খান তোলে খবর লিয়া বেশ সময় মারইলা তুমি হাত তুলে এইলে তো হেই না ও ঠিক আছে ও থাইন তুলিবা থাইন তুলিবা থাইন তুলরা মান আমার বুজুর্গণ কারণ নমাজ আমরা ছাড়িতাম না বন্দা জমিনের মধ্যে নমাজ পড়িতায় এই নমাজ পড়ার কারণে আল্লাহ তোমার দুনো জানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা আর একটা মুসিবত হইল বন্দায় যে বন্দায় জমিনের মধ্যে নমাজ ছাড়িয়া দিবাই
এই নমাজ ছাড়ার কারণে বন্দা জমিন যত বালে খাম করো না কেন সওয়াবর খাম করিয়া যাই ভাই আল্লাহ রব্বুল আলামিনে ইতা খাজর মাঝে আল্লাহ সওয়াব আপনার দিতা নাই বঞ্চিত করিলেই বা জমিনের মধ্যে বালা খাম করবাই নমাজ না পড়িয়া অন্যান্য বালা খাম আছে রে ভাই এই বালা খাম করবাই সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনে তোমার সওয়াব আল্লাহ দিতা নাই বঞ্চিত করিলেই বা 4 নম্বর কিতাব বলেন বেনমাজি যে মানুষ হইবা বেনমাজি যে মানুষে নমাজ পড়িল না বন্দায় জমিন দোয়া করবাই আল্লাহর যাতে তোমার দোয়ারে কোনো সময় কবুল করতা নাই করবানি নমাজ না পড়ার কারণে জমিন দোয়া করবাই যে কোনো দোয়া করবাই যে কোনো সময় দোয়া করবাই আল্লাহর যাতে তোমার দোয়ারে কোনো সময় কবুল করতা নাই 5 নম্বরে কিতাব বলে বেনমাজি মানুষ কোন ওলি আল্লাহর মহফিল যদি যায় কোন ওলামাই কেরামর মহফিল যদি বালা কোন নেক মহফিল যায় বাকি আল্লাহ জমিন দোয়া করবা ই দোয়ার মাঝে যে ফল মিলে বরকত মিলে ইটার মাঝে কোন ধরনের সওয়াব আল্লাহর বান্দায় পাইতা নাই অন্যান্য মানুষে পাইবা কিন্তু তানে আল্লাহ রব্বুল আলামিনে দিতা নাই কোন কারণে আল্লাহর বান্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়ার কারণে আল্লাহর বান্দার এই ধরনের মুসিবত হইব আর বান্দার দুনিয়ার হাসটা শেষ আর বিভিন্ন ধরনের মুসিবত আছে এখন মৃত্যুর সময় বন্দার 3টা মুসিবত রে ভাই সামান্য খেয়াল করিয়া শুনিয়া যাও মৌতর সময় বন্দার অত্যন্ত জিল্লতির সহিত বন্দার মরণ হইব কারণ মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হয় দুনিয়ার জমিনে কোন মানুষ আজরাইল দেখল না দেখুন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রে দুনিয়ার জমিনে কোন মানুষ দেখে না কিন্তু যে বন্দা মারা যাইবা আল্লাহর বন্দা বান্দে দেখবা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সাংজুরাই জমিন হইছেন বন্দার জান কবজ করে লইতা এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত আমার উম্মতরে মালাকুল মউত আজরাইল আওয়ার আগে বন্দা জমিনের মধ্যে মউতের প্রস্তুতিটা লইলাও এর কারণে আমার বুজুর্গগণ মানুষ মারা যাওয়ার সময় যদি কোনো গুনাহগার মানুষ হয়ে যায় আল্লাহর বান্দায় যেমনে দেখবো মালাকুল মউত আজরাইল আমার ইংলাই ঘরের জমিন হয়ে গেছে আল্লাহর বান্দায় বিছনার মধ্যে হুমস্থল দিব ভূমিকম্প আরম্ভ করব সন্তান দিয়ে দরিয়া যাতা আমার একটাই দাবার থানাই কোন কারণে বাইরে বন্দায় আজরাইলের সুরত দেখব দেখার লগে লগে বন্দায় জমিন ডরাই যাইব এর কারণে আমার বুজুর্গগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে দোয়া করেছেন যে আয় আল্লাহ আমারে আপনি মাফ করিয়া দেও আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে আপনি মায়া করিলাও আজরাইলের লগে কেউ দোয়া করছেন আছেন না কইবা এটা কি যা তোরবা আজরাইলের লাগে মানুষে দোয়া করেন না কারণ গালিয়ায় বহুত বেটিনতে কইন হারে আজরাইল যদি ভাইটা তে আইদা দি দিলাম কারণ মার কোল সন্তান মার স্তন সন্তানে দুধ পান করে এমত অবস্থায় মার জাল কবজ করিয়ালেন এনর নাম হইল আজরাইল হযরত আজরাইলের কাছে কোনো মায়া নাই আজরাইলের কাছে কোনো দয়া নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেছেন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার লগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রে মায়া করিলাও আল হাবাইক বি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা আনছেন
গুনাহগার মানুষ বেনমাজি মানুষ মারা যাওয়ার সময় আজরাইল দেখিয়া বন্ধায় লাভালাভি করে, কারণটা কি দামে হয়? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন বাড়ির তলে বাইর হইছেন, দরজা বন্ধ করিয়া যায়, আল্লাহর হাওলা করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া বাইর হইয়া যায়। আমার বাইরে জোয়ান খল জমিনের মধ্যে খায় কারবার করবায়, ব্যবসা বাণিজ্য করবায়, দোকানও কারবার করিয়া বিকালে আওয়ার সময় যখন টালা মারবায় তখন দোয়া পড়িও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্দায় তোমার দোকান ঘর আল্লাহর হাওলা করিয়াইবাই, খোদার কসম এই ঘর কোনো ধরনের চুরি ডাকাতি আর হইত নাই। বাতে কো মিলছে না আতো না, মিলছে না। এখন কিলা টালা বার্তা করায় ফসল মা থোড়া বাদে মাতিয়ার লাইনেও বাবা। এই সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আসেনি না, এই সময় খালি বেউস টালা মারায়, একটা টালা লাগছে নি না না বুধবার আইলাম। এর কারণে জোয়ান ভাইয়ান একটু মনোযোগ দিয়া খেয়াল করো রে ভাই, একটা মাসলা হইয়া যায় তোমার জীবন ধন্য হইব। বন্দা তুমি গরম বাড়ি যাইবাই, কোন জায়গায় যাইবাই, তোমার বাড়ির কোনো মানুষ নাই, আল্লাহর হাওলা করিয়া যাও, যত সময় পর্যন্ত এইটাই নাই তোমার বাড়ির একটা বালি পর্যন্ত আল্লাহ সরা নিল এইটা নাই। হারাওলা আল্লাহর হাওলা করিয়া যাইতাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইন, বিকালে যখন বাড়িতে এসে নেওয়ার বাদে দেখেন আমার ঘরের দরজা খোলা, ঘরের দরজার সামনে একজন বসিয়া রইছে। হইলা খে তুমি? এর আগে আজরাইল আলাইহিস সালামে আল্লাহর দরবারও নিবেদন করেন যে আয় আল্লাহ, ই জমিনও হাউরিয়া কোন মানুষে আমার লাগি দোয়া করে না, আল্লাহ তোমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করো, যদি আমারে পারমিশন দিতাই ইব্রাহিম খলিলুল্লাহর লগে মুলাকাত করিয়া আইলা বলে। ইব্রাহিম আলাইহিস সালামে মায়ায় দোয়াইতা না, তাই জানোই যে মানুষের মৌতর সময় যায় রুরে কবজ করবাইন খে আজরাইল আলাইহিস সালাম নয়, ও তান মনে আইল যে আমার মৌতর সময় তাইন তোলা মায়া করবা, ইনো মাল চলেনি, মাত্র না ইনো মাল চলেনি, কোনটা সত্য না। এনর নাম আজরাইল, এনর নাম হইল আজরাইল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আইছেন বাড়ির সামনে, আওয়ার পরে দেখেন ঘরের দরজা খোলা, তখন ডাক দিছেন আপনি খে আমার ঘর, আমার বিনা পারমিশনে আমার ঘরের দরজা খুলিয়া বইলাই মাতইলা। আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার ঘর আমার কইলাও, আমার বিনা পারমিশনে আমার ঘর হইয়া বইলাই। ও সময় জানাইলা, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি এমন ব্যক্তি তোমার ঘর দরজা খুলিয়া বইলাম, আমারে পরিচয় পাইছ না, আমি পৃথিবীর মধ্যে যে কোনো ঘর যে কোনো সময় যাইতাম পারি, আমার আল্লাহ পারমিশন দিছ, আমার নাম হইল হযরতে আজরাইল। এর আগে আরো কিছু মাত খাটাখাটি হয়েছে, মানুষ জায়গা হইত না। আল্লাহু আকবার। থোড়া থোড়া আরো আগে দিয়ে একবার বাড়ি ঠান্ডা যে পরিমাণ খোয়া পড়ে, যে পরিমাণ খোয়া পড়ে জায়গা এক হিসাবর গরম করে লিছ। যদি বেজার হই না থোড়া থোড়া মানুষের মায়া করবা, কারণ বহু মানুষ রাস্তা দুবাত আমি দেখার জায়গা পাইত না। ভাইয়ে আমার লোকে মায়া আছে না? মায়া আছে, আমারও আপনারা লোকে মায়া আছে। লম্বা টাইম আমি আলোচনা করব। আমার ভাই আলহাজ হযরত মৌলানা ফয়দা আহমদ সাহেব একটা রুটিন দিয়া গেছেন, সভাপতির কথা মানা লাগে না। এর বাদে আমার বয়সে বড় বুঝাইছে, এর বাদে নয়া ভাগুড়ি আজ কোন হাল হইছে। আপনারা খালি জুইতে বাদ থাকবা, এই টাইমের আগে নামলেও তো বেড়া লাগে না। এর বাদে বাংলাদেশি আইসি না, হয় হযরত মৌলানা মঈনুদ্দিন আল কাদেরী, হযরত মৌলানা শেখ মঈনুদ্দিন আল কাদেরী, বুঝতে ওয়াজর আর অভাব আছে নি? আল্লাহ শেষ হইব কয়টায় না, তে তানে আরো আগে না লাগবো, কারণ তান তো ডোজ হইল 3 ঘন্টা, বুঝতে ইটা মানুষ ডোজ কোর্স 3 ঘন্টা বাদে শিখাইতা আবার করতাম, বুঝতে খানো বা তো দেরায় না, তে এখন রিজার্ভ ব্যাংক কোথাও, বুঝতে
হয় আস্তে আস্তে ডাল লাগাইলাও কারণ বাদে বেড়া ছড়ি দিবা মানে উমেশ চল দিবা মানে উমেশ চল দিবা আর 1.5 ঘন্টা লাগিয়া 100 ঘন্টা লাগি তার নিয়ম নাই তাই নো আরেক দেশ তো দে আই শুনল না বাইরে মানুষ আমরা লাগি এরা মুসাফির এরারে আমরা মায়া করতাম ও টাইম 2.5-3 ঘন্টা না দিলে হক আদায় বুঝাইছে খিচা হল তোর ভাই হয় মা চালাও আমার এটা মা চালাও আল্লাহ এই না রখে আইতরান আও আও বাংলাদেশি সাহেব আল্লাহ লাগে সভাপতি সাহেব আনি জুইট করে তুইও কিতা খবর আসনি বালা সুন্নার সাল যে বাঠে দৌড় দিছ মানুষ ডর টাকাই দিবা যাও আমার বুজুর্গন আর তোরা দুরুশরী পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সিন্নি আছেন কি জাল সিন্নি আছে তো ওতে আর ডরর করতে না তুষানি তেও ভাই কোনোবার জন্য অমি আর একটা লোকে আলো বুঝাইছি আল্লাহ তো গেছর অ্যান্টিবায়োটিক দিয়ে বাড়ির বিদায় করবা বাদে মানুষ মারাইবা তুষা তাকে অমি এক কথা জুই করি আলো কিতা হয় আমার তো লাইন বালা আমার সাহেবের হয়ে গেছে হয়েছি ভাত খাইতাম না হয়েছে তা কিতা ভাত মাতো ভাত নাই তো নাস্তা হয়েছি আস্তা হিসাবে দেব এর কারণে আমরা দুরূদ শরীফ বলি নানি মাতো না এরে অনেক দিন এক মানে হইতরা কিছু মূল্যায়নতে দেখবাই ওয়াজও ও তোলা ওয়াজ করে ও দুরূদ শরীফ পড়া আরম্ভ করে দেয় আমি বললাম কিতা লাগি বলেন বলে মূল্যায়ন দে বেড়া লাগো হ্যাঁ ওল্লা গুসা উঠিছে ভাই খর মূল্যায় তার বনি জমাই যাব মাথো না হ্যাঁ মেসাব শব্দটা ব্যবহার করে না অত দুঃখ লাগে আর ও আলিম হল মানুষ জমিনও আইতে সময় তো আলিমর কাম আছে না মাথো না যে সময় সন্তান জমিনও প্রসব হয় না দৌড় দিয়া মসজিদ কইবা ও মৌলানা মুফতি আব্দুল হাকিম সাহেব তুমি তোলা পানি ভরিয়া দেও আমার নাতিনো সা জমিনও জন্ম হইতরা না মুফতি আব্দুল হাকিম সাহেব কইবা ইজা সামা উন শাক্কাত ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত এই সূরাতনে তিলাওয়াত করিয়া পানি দিয়া দিবা সুবহানাল্লাহ আলী মখলর কাম আছে নানি এর বাদে সন্তান দুনিয়ার জমিনও যখন জন্মগ্রহণ করব জন্ম নেওয়ার বাদে জমিনের মধ্যে আজান দেওয়া লাগে সন্তানের ডাইন খানো আজান বাম খানোর মধ্যে একামত দিবা হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেবের দরকার আছে না নাই মাথো না আজ মাত খালি চিত্রে এর কারণে মসজিদও ইমাম সাহেব রাখবায় ওলা উপযুক্ত আলিম রাখার দরকার বেতন ওলা বাড়াইতে বড় দুঃখ লাগে খালি মেজাবর বেতনে গিয়া দোয়া করবো আমরা গাও করি এক মানে ওয়ালাম আছে নিরাইয়া খাইনি নিরামিষ একদিনও না আর খালি ইমাম সাহেবের বেতন বাড়িতে হইবা আমরা গাও করি ও খালি গরিব হইয়ালে মুসিবত উপরে আনবা বুঝেছেন এর কারণে আমার বুজুর্গান বালা বিজ্ঞ ইমাম সাহেব মসজিদের মধ্যে রাখিও লাভ হইব মসজিদে ইমাম সাহেবে হরুতারে নমাজ শিখাইবা জানাজার নমাজ পড়া শিখাইবা মাইয়ের গোসলর দোয়া শিখাইবা মানুষ মারা যাওয়ার ঘরে গোসল দেওয়ানি জেলা দেওয়ানি লাগে উপযুক্ত মানুষ শিখাই দিবা আজান দেওয়া লাগে দেওয়া শিখাইবা নানি এর কারণে এক বেটার বিবির গরো সন্তান জন্ম নে বহু আগর কথা আমি হইয়ার বাইরে শিক্ষামূলক ঘটনা শুনিয়া রাখো লাভ হইব বেটায় যেমনে বুঝবাইছে যে আল্লাহ কিছু সময়ের ভিতরে তান বিবির গরো আল্লাহ সন্তানাদি দিলেইবা ও যেমনে দৌড় দিছে বন্ধা হইসমেনি গিয়া ভাড়ো ঠিলা টুটিয়া বইছে কত সময় বাদে খবর পাইছে যে আল্লাহ এক ছেলে দিছ ও দাদাই ইয়া বিষাত্রা যে আমার আব্দুল কুদ্দুস খানও গেল নাতির আজান দিত কারণ তাই না তোলা স্কুল দিলে আজান জানেন না বুঝেছেন বিয়ালি টাইমে আইয়ালে হইলা খানো গেছলে রে বলদর ঘরের বলদ বলে বাবা কি তো হয়েছে হ না বলে আমার নাতি জমিনও পাইছি আল্লাহ দিছেন একদম আজান দিতে আসলো বলদর ঘর বলদ খানো গিয়া লুকাইছ খর আব্বা ওলা খুশ হয়েছি আমারে তুমি গাইল দিছ না দুয়ার দিছ
বলে আপন লম্বা মাথরে নি আমি দোয়া দিছি কিতা দোয়া দিলাম বলে আপনি কইছো নানি বলদর ঘরের বলদ বলে হয় বলে হইলা তুমি বলদ হয় বাদে তোমার ঘর আরেক বলদ আল্লাহ দিছে বলে এইখান হইলাই কি বলে জীবনে কোনোদিন মসজিদ দিছিলাই মাথো না জীবনে কোনোদিন মসজিদ দিছ না কোনো মেয়াসব বাড়ির ভাই বেটাকে ভরাইছ না আজান এটা যদি শিখাইতাই সে আমি ভালো গিয়া মন গোসার কুসা খাইতাম কি এর কারণে আমার বছর গান বেটায় কয় মূল্যায়ন ও মাত গেছে গেলাম ভাইয়া খর মাঝে মাঝে দুরুশ্বরী বলে নিথা বলে ওয়াজ ইরাইত কর্তা করে আমার বছর গান আমরা ওয়াজ ইরাইত করার লাগে দুরুদ শরীফ পড়ি না রে ভাই ওয়াজ ফাউরিয়া দুরুদ শরীফ বন্দায় জমিনও পড়েন না আমার বুজুর্গণ নবীর দুরুদ শরীফ আইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এই দুনিয়ার জমিনও মানুষ হইল বখিল জমিনের সবচাইতে বড় বখিল হইল মানুষ যে মানুষের সামনে আমার নবীর দুরুদ শরীফ পড়া হয় আর বন্দায় জবান বন্ধ করিয়া বইল এর মতন বখিল মানুষ আর জমিনও কেউ নাই আল্লাহর হাবিবে ফরমায় আমার যে উম্মতে জমিনের মধ্যে বেশি বেশি দুরূদ শরীফ পড়িব কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আমি নবীর সঙ্গে তার মুলাকাত হইব সুবহানাল্লাহ কোনখানে সিন্নি বাড়ি যাবার বাদে তাই জানাম বই যায় মেসাব দোয়া করো বলে তোলা সূরা ইখলাস শরীফ 3 বার পড়ো পড়িয়া দুরূদ শরীফ পড়ি বলে তো তোমার কুলগু আল্লাহ হরুতাই উমৈস্তিল দিতরা অত হেটর বুক লইয়ে ন যাইবার দরকার কিটা পাতো না এর কারণে আমার বুজুর্গগণ উম্মতে মুহাম্মাদের আল্লাহ যে পরিমাণ অফার আল্লাহর যাতে দান করছেন যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলাম এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন একজন মানুষের ডাইন খান্দ অপরজন বাম খান্দ বন্দায় যখন জমিন বালা কাম করিয়া যায় বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই বালা কাম করবাই নে কামাল করবাই ও বাইরে জোয়ান তুমি জানিয়া রাখিও তোমার ডাইন খান্দ যে ফেরেশতা আছে এই কন্টিনিউ ভাবে তোমার নামায় আমলের মধ্যে নেকি লেখবা কোন সুবহানাল্লাহ কারণ উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য বন্দায় জমিন নামাজ পড়া দূরের কথা বন্দায় জমিনের মধ্যে নামাজের ইরাদা যখন করবাই ও সময় তলে তোমার ডাইন খান্দর ফেরেশতা নেকি লেখল কোন সুবহানাল্লাহ আর বন্দায় যখন জমিন বলবশত গুনার কাম করিলাই বাম খান্দর ফেরেশতায় কলম লইল গুনাহটা লেগে লইতা তখন ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মাদের তওবার সময় দিলাইছ কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাআতি আল্লাহ তওবা করার জন্য 60টা ঘন্টা সময় দেন সুবহানাল্লাহ আরো বড় আল্লাহ ফ্যাসিলিটি আরো বড় অফার আল্লাহ দান করছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার যদি কোন উম্মতে তাউজ আর তাসমিয়ার সহিত বন্দায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ খাও لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমার বুজুর্গগণ যদি আখির জমানার নবীর কোন উম্মতে
আউযু বিল্লাহর বিসমিল্লাহর সহিত যদি বন্দায় তিনবার সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহু আহাদ যে সূরাটা আছে বন্দায় যদি তিনবার বন্দায় বালা নিয়তে বন্দায় পড়িয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল পূর্ণ এক কোরআন শরীফ খতমর সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ পড়িবানি কি খালি মোবাইল বিচার মুজে অফার কিতা দিস এতনে বড় অফার আল্লাহ উম্মতে মুহাম্মদীর আর দিসনি কোন উম্মতের মতো না এর জন্য আমার বুজুর্গগণ আমরা দরুদ শরীফ পড়ি না আল্লাহর হাবিবে ফরমাইলেন বাইনাস সামাই ওয়াল আরদ যে দোয়ার আগে দোয়ার মধ্যখানে নবীর দরুদ শরীফ হয় না এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে লোকটাইল থাকে এর কারণে আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন কিয়ামতের ময়দানে পাঁচ করে মানুষের জন্য আল্লাহ ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান যে মানুষের জমিনও বেশি বেশি নবীর দরুদ শরীফ পড়িয়া যায় বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে সুবহানাল্লাহ এর কারণে আমরা দরুদ শরীফ পড়ি না বন্দা দরুদ শরীফ পড়িবা যত বেশি জমিন দরুদ শরীফ পড়িবাই আল্লাহ তোমার দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দিবা যাই হোক আমার বুজুর্গণ নামাজ এমন একটা ইবাদত লইল বাইরে জোয়ান বন্দা জমিন নামাজ পড়বাই নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা সুবহানাল্লাহ যে বন্দায় জমিন নামাজ পড়বাই আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াইবা যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই আল্লাহ তোমার অভাব অনটন রে আল্লাহ সরাই দিবা নামাজ হইল এমন একটা ব্যায়াম দুনিয়ার জমিন যত ব্যায়াম আছে রে নাম্বার 1 ব্যায়াম হইল নামাজ খন সুবহানাল্লাহ আমার বুজুর্গ শরীর আপনার কোমর বেদনা আছে না হাঁটুর মাঝে বেদনা হয়ে যাইতাই বলে শিলচর শিবানী সারর গেছে নারী অংশমান দত্তর কাছে যাইবাই কোনো ডাক্তারও দ্বারও যাওয়া লাগতো না ইনশাআল্লাহ বন্দা এক লাগাতার 40 দিন জমিন নমাজ পড়িলাও এই নমাজ পড়িবাই নমাজ পড়ার কারণে তোমার ব্যায়াম আদায় হইব আল্লাহ তোমার শরীরের বেমার আল্লাহ সেবা করে দিলাইবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান নমাজ যে মানুষের জমিনের মধ্যে নামাজ পড়বা আল্লাহর বন্দায় নামাজ পড়ার কারণে আল্লাহর বন্দার দোয়া আল্লাহ যাতে কবুল করে লইবা সুবহানাল্লাহ এর বাদে আমার বুজুর্গগণ বন্দার আযাব হইব মরণের সময় আযাব হইব কিতা অনেক ধরনের আযাব হইব কি রকম আযাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দাঁড় হইছে আয়া জানাইলা ও আজরাইল কোন কারণে আইলাই বলে আমি আইলাম তোমার লগে বাস স্ট্যান্ডর সম্মানিত খতিব হজরত মৌলানা কফিল আহমদ সাবাইছেন দেখায় ওয়াজের আর অভাব আছে নি না ওয়াজের কোনো অভাব নাই হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল ও আজরাইল আপনি মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর যে সুরতটা ধরো এই সুরতটা আমারে আপনি একবার দেখাইলাও হযরতে আজরাইলে ফরমাইল হে ইব্রাহিম তাহলে সামান্য মুখটা সরাইলাও সামান্য মুখ সরাইছ আবার যখন ফিরিয়া চাইছেন লগে লগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে বেহুশ হয়ে যায় জিজ্ঞাসা করলা ইব্রাহিম বেহুশ হইলাই বলে ও আজরাইল ইমানদার মানুষের জান কবজ করার জন্য যে সুরত দান করা সুন্দর আমি ইব্রাহিমে তোমার যে সুরত দেখলাম আমার মন শান্তি হয়ে গেছে কত সুন্দর সুরত আর দেখছি না এর কারণে জমিন বেহুশ হয়ে গেলাম বুঝবাইছি না এর বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন ও আজরাইল গুনাহগার মানুষের জান যখন কবজ করার জন্য অগ্রসর হও যে সুরতটা ধরো আমি ইব্রাহিমে কইয়ার আমার সামনে সুরতটা দেখাইলাও হযরত আজরাইলে ফরমাইন ও ইব্রাহিম খলিলুল্লাহ যদি দেখতে চাও তাহলে মুখটা আবার সামান্য সরাও সামান্য মুখ ফিরাইছ হযরত আজরাইলে ফরমাইল ও ইব্রাহিম
আর দেরি করিও না আমার ভাই বেরিয়া চাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে যেমনে আজরাইলের ভাই ফিরিয়া চাইছেন লগে লগে জমিন বেহুশ হয়ে যায় আল্লাহর হুকুমে সামাইল পরে জ্ঞান আইল হযরতে আজরাইলে ফরমাইল ইব্রাহিম আমার ভাই সবার লগে লগে জমিন তুমি বেহুশ হইলাই কোন কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল আজরাইল আমি যখন আপনার ভাই একটা বার চাইলাম এমন ভয়ঙ্কর সুরত আমি দেখলাম ইলা ভয়ঙ্কর সুরত আমি জমিন দেখছি না এই ভয়ঙ্কর সুরত দেখে আমি আজরাইল বেহুশ হয়ে গেলাম এর কারণে বাইরে যে মানুষে জমিন নামাজ পড়তায় নাই বেনমাজি মানুষ যখন জমিন তলে বিদায় নিব আজরাইলের সুরত দেখব আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ করব আমার বুজুর্গণ মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষরে জমিন মানুষে কবর দাফন করিয়ায় আইনানি কবর দাফন করিয়াওয়ার পরে মানুষের কবর দুইজন ফিরিস্তায় আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফাজুজলিসানি আর কোন রবায়তের মধ্যে আইছে ভাইয়কিদানি মুরদারে কবর বয় বন্দারে তিনটা প্রশ্ন করেন একটার নাম হইল আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাল নবিয়ুকা আল্লাহর হাবিবে ফরমায় বন্দারে যখন কবরের মধ্যে সওয়াল করবা আমার রব্বুকা যদি বন্দা নমাজি হয় ইমানদার ওয়ালা মুমিন মুসলমান হয় কইব রব্বি আল্লাহ আর যদি বন্দা বেনমাজি হয় গুনাহগার হয় বন্দারে সওয়াল করবা আমার রব্বুকা আল্লাহর বন্দা কইব হা হা লাদরি লাদরি আমি জানি না আমি চিনি না মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনইল কোন নমাজি মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা বান্দিরে কবর সওয়াল করবা আল্লাহর বান্দারে সওয়াল করবা আমার রব্বুকা আল্লাহর বান্দা কইব দাউনি উসাল্লি ও ফেরেশতা আমারে চালিয়া দেও রে আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হই যার ও ফেরেশতা আমি অনুরোধ করি আর আমারে জমিন আসরের নামাজ গান পড়ার সময় দেও বন্দায় কবর হইব ফেরেশতা আমি অনুরোধ করি আর আমার কবর আসরের নামাজ পড়ার সময়টা দিয়া দেও এর জন্য আমার আল্লাহ ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও রে কিন্তু মধ্যখানের যে নামাজ এই নমাজের ভালোভাবে জমিনের মধ্যে তুমি জানি হেফাজত করিলাও মধ্যখানের নমাজ দিয়া মোরা দইল আসরের নমাজ কারণ আসরের নমাজের এত গুরুত্ব এত ফজিলত বন্দা যখন জমিন তনে মারা যাইবাই তোমার কবর রাখবা তোমার কবর ফিরিস্তায় যখন আইয়া তোমার জাগ্রত করবা ঈদের সময় থাকব এই সময়ের নাম হইল আসরের সময় এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বেফাশাই বুরাই খামতলে মানুষরে বাঁচাইলা এখন সুবহানাল্লাহ কারণ যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়য় বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করেন না যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করেন আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়য় আল্লাহর বন্দায় তিন মিসকিনের লোকে জমিন ভালো ব্যবহার করেন আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়য় বন্দায় অসহায় গরিব দুর্বল মানুষের বন্দায় সাহায্য করেন যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়য় আল্লাহর বন্দায় মানুষের বাজে কথাবার্তা জমিন করেন না আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়য় এই নামাজ পড়ার কারণে বন্দায় জমিন মানুষের বালা উপদেশ দিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয় আল্লাহ ইন বেটা না বেটি বেটি আয় আল্লাহ তোমার বান্দি
মুসাম্মাতে তেরা বেগম লস্কর আল্লাহ তোমার বন্দে তোমার ঘর মসজিদের ঘর 1000 টাকা দিয়েছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দির হায়াত আপনি বাড়াই দেও এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মূর্তি কাণ্ডে মাফ করে দেও সারাই আমিন আয় আল্লাহ তোমার বন্দির কাল কিয়ামতের ময়দানো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করিও সারাই আমিন আয় আল্লাহ তোমার বান্দে দিছই একদল ভাই দেখি রে আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য এক ব্যাগ সিমেন্ট দেও দোয়া করমো তোমার যত আমর দেখে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্ট লাগাইবা নাই এক ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ পাইলাম জাকির হোসেন ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাও জাকির হোসেন লস্কর